যেখানে গুম হবে না, খুন হবে না, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হবে না। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আইন উপদেষ্টা ডক্টর আসিমুল স্যার তিনি ফেসবুকে বক্তব্য দেন বিচার যে হত্যা হয়েছে তার বিচার করবে। তাহলে বর্তমান সরকার কারা চালাচ্ছে? একজন উপদেষ্টা তিনি ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন যে বিচার বহির্ভূত হত্যা বন্ধ হবে। তাহলে বর্তমান বিচার দায়িত্বে কারা আছে? আমরা দেখতে পাচ্ছি গত 6 মাসে যাদের হাতে রক্ত লেগেছিল, যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে 2000 অধিককে শহীদ করেছে, তাদেরকে প্রায় 572 জনকে জামিন দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি ক্যান্টনমেন্টে 600-এর অধিক আওয়ামী ফেসিবাদের দোষর আওয়ামী লীগকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষার্থীদের মধ্যে যে পরিকল্পিতভাবে সংঘর্ষ ঘটানো এবং সেই সংঘর্ষে পুলিশের যে ন্যাক্কারজনক ভূমিকা, পুলিশের যে আদর্শিক ভূমিকা, একজন শিক্ষার্থীকে কিভাবে পিস্তলের বাট দিয়ে মেরে তাকে রক্তাক্ত করেছে। আমরা দেখতে পেয়েছি আমাদের পিতৃতুল্য শিক্ষক একটা দিয়ে মাদ্রাসার শিক্ষকদেরকে শাহবাগে কিভাবে বেদন পিটিয়েছে। আমরা এই বর্তমান সরকারের নতজানু আইন শৃঙ্খলা পরিস্থিতি, আবার একদিকে আমরা দেখতে পাচ্ছি গতকালকে চট্টগ্রামে নেভি কনভেনশনে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক, আওয়ামী লীগের রক্ষাকবচ যারা ছিল তাদেরকে ছাত্র জনতা যখন তাদেরকে অ্যাড্রেস করতে পেরেছে, ঠিক সেই সময় প্রশাসন আওয়ামী লীগকে নিরাপদে শেল্টার দিয়েছে। এই যে উদ্বেগজনক পরিস্থিতি আমাদের দেশের মানুষের জন্য আমরা অশনি সংকেত হিসেবে মনে করছি। একদিকে ব্যবসায়ী সিন্ডিকেট, শিক্ষা সিন্ডিকেট, রাষ্ট্রীয় অর্থনৈতিক কাঠামো সিন্ডিকেট থেকে বর্তমান সরকার বেরিয়ে না আসতে পারা চরম মাত্রা দুর্বলতা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বলে আমরা মনে করি। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার থেকে শুরু করে সবাই করছে এটা করা উচিত, ওটা করা উচিত। তাহলে কারা করবে এই দায়িত্বগুলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল একটা জাতির ঐক্যের প্রতীক, যে ঐক্যের প্রতীক আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানে দেখতে পেয়েছি। যাদের নেতৃত্বে জুলাই আগস্ট অভ্যুত্থানে বিএনপি, জামাত, গণ অধিকার থেকে শুরু করে ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদ, প্রত্যেকটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন, জাতীয় রাজনৈতিক দলগুলো সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসেছিল। কেন আজকে জাতির বিভাজন হয়েছে? কেন রাজনৈতিক দলের মধ্যে বিভাজন? কেন আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির যে আহ্বান জানিয়েছি, প্রত্যেকটা ছাত্র ক্যাম্পাসে ছাত্র সংসদের নির্বাচন আহ্বান জানিয়েছিলাম, সেই নির্বাচনগুলো কেন হচ্ছে না? কাদের কারণে হচ্ছে না? আমরা বর্তমানে আমাদের ছাত্র প্রতিষ্ঠান থেকে প্রায় শুনতে পাই বিভিন্ন মহত্বদের বাধা দিচ্ছে। আমরা বলতে চাই আপনাদেরকে রক্তের উপর দাঁড়িয়ে দায়িত্বে আছেন, যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দিন। আমরা স্পষ্ট করে বলতে চাই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা অভ্যুত্থান এরা আশা করি মানুষ এই মালিকার দিন। কেউ যদি এটাকে স্পষ্ট করে কুক্ষিগত করতে চায় তাহলে আমরা মোদির কুক্ষিগত যেভাবে আমরা প্রতিহত করছি, তাহলে এই দেশে আবার কেউ যদি কুক্ষিগত করতে চায় সেটাও প্রতিহত করে করবে। আমরা মনে করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, বর্তমান সরকারের প্রত্যেকটা জায়গায় যারা ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে গত 1.5 যুগ যাবৎ নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, সবার অংশগ্রহণের ভিত্তিতে একটা সরকার গঠন করুন। তাহলে বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি আছে সেই পরিস্থিতি থেকে আমরা উত্তর দিতে সম্ভব বলে আমরা মনে করি। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে জাতিকে রক্ষা করার উদ্দেশ্যে, বাংলাদেশের যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, অনতি বিলম্বে জাতীয় সরকার গঠন করুন। আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি আপনাদেরকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা গণ অভ্যুত্থান পরবর্তী 180 দিন, প্রায় 6 মাস পরে বাংলাদেশের সমসাময়িক এই রাজনৈতিক সংকটপূর্ণ পরিস্থিতিতে দেশকে রক্ষা করার জন্য, ছাত্র জনতার বিপ্লবকে রক্ষা করার জন্য, গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা বর্তমান সরকারকে কিছু জরুরি দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকের এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি। আপনারা লক্ষ্য করেছেন প্রায় 180 দিন পার হয়ে গেছে, এখনো রাজপথে আমাদের যে শহীদ হয়েছেন যে ভাই বোনরা, তাদের পরিবারেরা, তাদেরকে আহাজারি করতে হচ্ছে সামান্য সহযোগিতার জন্য। যারা আহত হয়েছে তাদের
সুচিকিৎসার জন্য এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে, যেটি এই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে বড় লজ্জা এবং ব্যর্থতার একটা জায়গা। আপনারা আরো লক্ষ্য করেছেন, যারা হত্যা করেছে, যারা খুন করেছে, তাদের গ্রেফতারের দাবিতে আমাদেরকে রাজপথে আন্দোলন করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। আমরা দেখছি গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় দল, বিএনপি, জামাত ইসলাম সহ সকল স্তরের রাজনৈতিক দল তাদেরকে এখন এই খুনি গণহত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করতে হচ্ছে। ছাত্র সংগঠনগুলোকে আন্দোলন করতে হচ্ছে। কেন? আমাদেরকে আবার ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে হবে, এই জন্য তো আমরা গণ-অভ্যুত্থান করি নাই। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে বসেছেন, আপনারা সেখানে বসে কি করছেন? আপনাদের প্রধান কাজ তো ছিল এটি। এই যে 350 জন, 350 জন আওয়ামী লীগের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি, জেলা পর্যায়ের কমিটি, বিভিন্ন স্তরে যারা দুর্বৃত্ত আইনের রাজনীতি করেছে, মানুষকে খুন করেছে, নেতৃত্ব দিয়েছে, হামলা করেছে, নির্যাতন করেছে, তাদের কতজনকে গ্রেফতার করতে পেরেছেন? এই যে প্রশাসনের ঘাপটি মেরে থাকা, আমলাতন্ত্রের ভিতরে আওয়ামী ফেস্টিভালের দালাল যারা ছিল, আইন অঙ্গে ছিল, পুলিশ প্রশাসনে ছিল, জনপ্রশাসনে ছিল, এই শিক্ষাঙ্গনের ঘাপটি মেরে ছিল, তাদের কতজনকে আপনারা গ্রেফতার করতে পেরেছেন? বরঞ্চ আমরা যখন আইন উপদেষ্টার মুখ থেকে শুনি যে ছাত্রলীগ 80%, পুলিশ নাকি ছাত্রলীগ, তখন আমরা হতাশ হয়ে যাই। তাহলে এই 180 দিন পরে এসে আপনি এই কথা কিভাবে বলছেন, কেন বলছেন? এটি কি আপনাদের চরম মাত্রার ব্যর্থতা নয়? আমরা দেখছি যে এই আমলাতন্ত্রের ভিতরে থেকে যারা আমাদেরকে এই শাহবাগে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কুকুরের মতো করে পিটিয়েছে, তাদেরকে কি শাস্তির আওতায় এনেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার? যারা আমাদেরকে এই শাহবাগ থানায় ঢুকিয়ে মেরে পিটিয়ে আমাদের পা ভেঙে দিয়েছে, লিঙ্গে কারেন্টের শক দিয়েছে, চোখে মরিচ দিয়ে আমাদেরকে শাস্তি দিয়েছে, আমাদেরকে মেরে রক্তাক্ত করে আমাদেরকে মেডিকেলে পর্যন্ত নেওয়া হয়েছে, সেই এডিসি হারুন, গোলাম রুহানি, আমি মাত্র কয়েকজনের নাম বললাম, এরকম শত শত হাজার হাজার আওয়ামী লীগের দুর্ধর্ষ খেলাপ ছিল এই বাংলাদেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করতে। কয়জনকে আপনারা শাস্তির আওতায়? বরং আমরা দেখছি আপনারা তাদের সাথে মিলে মিশে প্রশাসন চালানো এবং এই সরকারকে নির্ধারিত করার জন্য আপনারা কার্যক্রম পরিচালনা করছেন। দৃশ্যত সেগুলোই মনে হচ্ছে। আমরা দেখেছি এই গণ-অভ্যুত্থানের সময় ব্যবসায়ীরা, এই আওয়ামী ফেস্টিভালের দালাল শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ পকেট হয়ে যারা কাজ করছে, যারা অস্ত্র কিনতে টাকা দিয়েছে, যারা গুলি কিনতে টাকা দিয়েছে, যারা এই সন্ত্রাসীরা হামলা করেছে, আক্রমণ করেছে, তাদের পিছনে অর্থ দিয়েছে, যারা স্লোগান দিয়েছে জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণের শেখ হাসিনার সাথে আছি, তাদের কতজনকে গ্রেফতার করতে পেরেছেন? যেই ব্যক্তি এই স্লোগান দিয়েছে এবং বলেছে ছাত্রদের আন্দোলন এটা দুর্বৃত্ত করা, দুষ্কৃতিকারী, রাষ্ট্রবিরোধী আন্দোলন, ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান, সেই ব্যক্তি এখন কোথায় আছে? সেই ব্যক্তি তো শপথে বলা আছে, হাতের তাই কোথায় বিকেএমপির সেই সমাগম? বরং আমরা দেখছি যে তার সাথে অনেকেই বসে রং ভং করছেন, তাদের সাথে নেগোসিয়েশন করছেন এবং তলে তলে তাদের কাছ থেকে আপনারা বড় বড় মোটা অঙ্কের টাকা নিচ্ছেন। এই জন্য তো ছাত্র জনতা জীবন দেয়, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, এই জন্য তো তারা জীবন দেয় না। আমরা আরো দেখছি যে আমাদের বুদ্ধিজীবীরা অনেকেই তারা বলছেন, তাদেরকে বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা বলছেন যে আওয়ামী লীগ সামনে অমুক শর্তে, তমুক শর্তে, অমুক আলাপে, তমুক আলাপে এগুলো করলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বা তারা রাজনীতি করতে পারবে। আমি বলছি যে আপনারা ভীষণ পাপ করছেন এই ধরনের কথা বলে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত দেওয়ার আপনি কেউ না। এই সিদ্ধান্ত দেওয়ার মালিক হচ্ছে যারা আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা। আমি সাংবাদিক ভাইদের কাছে বলবো, আপনারা তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগকে তারা আবার রাজনীতিতে চায় কিনা, তারা আবার নির্বাচনে আওয়ামী লীগকে চায় কিনা। আওয়ামী লীগ
দেখছেন না এই ধরনের কথাবার্তার কারণে রাজপথে আওয়ামী লীগ কনফিডেন্স পাচ্ছে, তারা আবার রাজপথে বিপ্লব বিতরণ করছে, কর্মসূচি ঘোষণা করছে, এই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করছে। এগুলোর দায় কার? এগুলোর দায় নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এই ব্যর্থ উপদেষ্টাদেরকে দায় নিতে হবে এবং যাদেরকে বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে। দেখেন রাজপথের মাঠ পর্যায়ে থেকে যারা আন্দোলন করেছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন যে মাঠ পর্যায়ে থেকে আওয়ামী লীগের আন্দোলনকে প্রতিহত করা, আওয়ামী লীগকে নির্মূল করতে হলে কি করতে হবে, তাদের কাছ থেকে পরামর্শ নেন। বরং তাদেরকে আপনারা রেখেছেন অনেক দূরে, দূরে রেখে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তো জানি, আমি ব্যক্তিগতভাবে 7 মাস 6 মাস 7 মাস জেল কেটেছি। 7 মাস আমাকে সলিটারি কনফাইনমেন্টে আবদ্ধ করে রেখেছে এই আওয়ামী লীগ। আমাকে সূর্যের আলো বাতাস দেখতে দেয় নাই 7 মাস, আমাকে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে দেয়, দুর্গন্ধ ময়লা ঠান্ডার ভিতরে আমাকে রেখেছিল 7 মাস। আমি জানি আওয়ামী লীগের পলিসি, আওয়ামী লীগের চিন্তা ভাবনা কতটা নৃশংস, কতটা ভয়ঙ্কর। এরকম অসংখ্য গণতন্ত্রের জন্য আন্দোলনকারী, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনকারী মানুষদেরকে গুম করেছে, হত্যা করেছে, খুন করেছে। এমনকি আপনারা দেখেছেন মামুনুল হক সাহেব, তার লেখা আমরা দেখেছি, লিখেছেন, আমি নিজেও সাক্ষী, যার এই যে আন্দোলনের সময় টিভির কারণে আন্দোলনকারীদেরকে যেভাবে রিমান্ডে নেওয়া হতো, তাদের স্ত্রী, তাদের ভাই বোনদেরকে, ব্রাদারকে সেখানে নিয়ে যাওয়া হতো, অনেকের স্ত্রীদেরকে সেখানে শ্লীলতাহানি করা হয়েছে, অসম্মান করা হয়েছে, ডিভোর্স পর্যন্ত দেওয়া হয়েছে, ডিভোর্স দিত স্বামীকে। কি ধরনের মানসিক নির্যাতন করা হয়েছে। আর আপনারা আছেন আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা হবে, রিকনসালিয়েশনের আপনারা আলাপ নিয়ে আসছেন। আরে আওয়ামী লীগ তো এখন নির্মূল হয়, আপনি আছেন রিকনসালিয়েশনের আলাপ। আপনাদের এই সমস্ত কথাবার্তা আপনি বলেছেন। বাংলাদেশে এখন একটা ঘুমট পরিস্থিতি, যে কোনো সময় একটা অস্থির পরিস্থিতি হবে। ইতিমধ্যে দেখেছেন যে গুপ্ত হত্যা করেছেন বিপ্লবীদেরকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক কর্মীদেরকে আওয়ামী লীগ গুপ্ত হত্যা করছে। কিছুদিন পরে যখন গুপ্ত হত্যা শুরু করবে তখন কি হবে? তখন দেখা যাবে যারা এই ধরনের প্রস্তাব দিচ্ছে, উপদেষ্টারা যারা রয়েছে, অনেকে এই দেশ থেকে চলে যাবে। কিন্তু এই দেশে তো আমরা থাকবো, আন্দোলনকারীরা থাকবো, বিপ্লবীরা থাকবো। বিপ্লবীদের কি হবে? বিপ্লবীদের লাশ করে থাকবে, অথবা হয়তো আমাদেরকে দেখা যাবে যে ভারতের কারাগারে আমাদেরকে পাওয়া যাবে, ইন্ডিয়ার কারাগারে আমাদের পাওয়া যাবে। তাই বলছি 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে। একদিক থেকে আপনারা বলবেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার নাই, উপদেষ্টারা বলেন অনেকে বক্তব্যে, রাজনৈতিক বক্তব্য মারান, রাজনৈতিক বক্তব্য দেন। আবার আরেকদিকে আপনারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করবেন না। উপদেষ্টাদের এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিছু বসে রাখছি, রাষ্ট্রীয়ভাবে যদি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যদি নিষিদ্ধ ঘোষিত না হয়, তাহলে রাষ্ট্রের জনগণ হিসাবে কি আমরা আওয়ামী লীগের কোনো কার্যক্রমে বাধা দিতে পারি না? যদি সেটি না পারি তাহলে আমরা বাধা দিলে কিন্তু আমরা কি হবে? একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারকে আমরা হরণ করলাম। আমরা উল্টো সন্ত্রাসী হয়ে যাচ্ছি, আমরা উল্টো সব সন্ত্রাসী হয়ে যাচ্ছি। অথচ আপনারা সেই চেয়ারে বসে আপনারা রাজনীতির খেলা খেলছেন। আপনাদেরকে রাজনীতির খেলা খেলানোর জন্য তো চেয়ারে বসানো হয়, আপনাদেরকে রাজনৈতিক দল গঠন করার জন্য তো চেয়ারে বসানো হয়। আপনাদেরকে বসানো হয়েছে অন্তর্বর্তীকালীন সময়টাকে আপনারা দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে যে সংস্কার কার্যক্রম করবেন, যেটার উপর দাঁড়িয়ে ভবিষ্যৎ বাংলাদেশ আপনারা সেগুলো ব্যর্থ হচ্ছেন। আমরা স্পষ্টভাবে বলছি, যদি 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা না হয়, বন্ধ করা না হয়, আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সচিবালয় অভিমুখে আমরা কিন্তু লং মার্চ করব। দৈনিক আজকের বাংলা .net